এ যেন প্রদীপের নিচেই অন্ধকার। ভোলা জেলায় বিদ্যুতের চাহিদা মাত্র ১৩০ মেগাওয়াট, অথচ জেলার ৩টি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে প্রায় ৪৫৫ মেগাওয়াট বিদ্যুৎ। চাহিদার তুলনায় ৩ গুণেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও দিনের বড় একটি সময় লোডশেডিংয়ের অন্ধকারে কাটছে জেলার লাখো মানুষের। প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাভাবিক জনজীবন। ২ ঘন্টা ৩ ঘন্টা কাজ লাগতো, ওই কাজটা এখন ৩-৪ দিন ৫ দিনও ডেলিভারি দিতে পারতেছে না। যে সময় ঘুমাবো ওই সময় বিদ্যুৎ থাকে না। আবার এই যে গাছের পাতা, এই যে গাছের ডালডুল ভেঙে গেলে এর থেকেও বিদ্যুৎ জায়গা। আমরা কাস্টমারের যে কাজ নেই, এই কাজগুলো ঠিকমতো দিতে পারতেছি না। দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। প্রায় ১.৫ বছরের অধিক আমরা ১ ঘন্টার জন্য বিদ্যুৎ পাই, সেটা হয় রাতের 11:30 কি 12:15টার দিকে। আগে যেরকম মাঝে মধ্যে বিদ্যুৎ যাইতো, কিন্তু এখন মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। 10 জুন চরপেশন গ্রিড থেকে নতুন গ্রিড থেকে আমরা লোড নিতে পারবো। নতুন গ্রিড থেকে যখন আমরা লোড নিতে পারবো, তখন বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থাটা আরও ডেভেলপ হবে। এদিকে নিজ নির্বাচনী এলাকা ভোলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়টি আশ্বস্ত করেছে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যাতে দ্রুত এখানে এই পুনর্বাসন করা যায় এই বিদ্যুৎ কেন্দ্রটি, এবং ভোলাবাসীর যাতে এই লোডশেডিং এর ঝামেলা না পোহাতে হয়, সেই জন্য আমি বিদ্যুৎ মন্ত্রীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে উত্তেজনাও দেখা দিয়েছে। ইলিশা ইউনিয়নে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এক লাইনম্যানকে মারধরের ঘটনাও ঘটে। এখন ভোলা।